নমস্কার, আমি তস্মিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। জন্মদিন কেটেছে, রাহুলের বোম ফেটেছে। আজ না আমার একটু এনার্জি নেই। কেন রে, কাল রাতে ঘুমোসনি? ঘুমিয়েছি, কিন্তু ঘুমাতে অনেক রাত হয়েছে। কেন, কি করছিলি রাত জেগে? মাঝরাত অব্দি বক্স বেজেছে পাড়াতে, একটা না 3-4টে বক্স বেজেছে। তাহলে ঘুমাবো কখন? কেন রে, জন্মদিনের সেলিব্রেশন নাকি? না না, বিশ্বকর্মা পুজো। জন্মদিন কেন হবে? কার জন্মদিন? মোদিজির জন্মদিন ছিল তো, তাই ভাবলাম সেলিব্রেশন চলছিল। মোদিজির জন্মদিনে কি সেলিব্রেশন হলো? সেলিব্রেশন বলে সেলিব্রেশন, শুধু সেলিব্রেশন তো নয়, মোদিজির প্রশংসা আর স্তব। মাঝে মাঝে মনে হয় মোদিজি ঈশ্বর। কেন কেন, এমন কি হয়েছে? মুকেশ আম্বানি থেকে শাহরুখ খান, কর্পোরেট থেকে স্কুল, মোদিজির প্রশংসায় পঞ্চমুখ। এত মোদি ভক্ত সবাই? যারা নয় তাদেরকেও মোদি ভক্তি দেখাতে হবে, না হলেই সেডিশন। সত্যি, একজন মানুষেরই বন্দনা, তাকে নিয়েই দেশের মেতে থাকা। গণতন্ত্রে এরকম হিরো বলে কাউকে পুজো করা যায়? করা যায় না। আম্বেদকর নিজে বলেছিলেন, হিরো বলে গণতন্ত্রে কাউকে পুজো করা যায় না। তুমি আমাকে একটু বলো তো, কালকে ঠিক কি কি হয়েছে? তুই এই খবরটা দেখ, তাহলেই সবটা বুঝতে পারবি। 17 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 75 বছরে পা দিলেন। জন্মদিনকে কেন্দ্র করে সারা দেশে চলল বড় আয়োজন। শিল্পপতি মুকেশ আম্বানি তাকে অবতার পুরুষ বললেন। শাহরুখ খান বললেন তার শক্তি তরুণদের থেকেও বেশি। একনাথ শিন্ডে তাকে নতুন ভারতের স্থপতি বলে উল্লেখ করলেন। এবারের জন্মদিনে মূল আলোচ্য ছিল অবসর প্রসঙ্গ। বিজেপি ও আরএসএস 75 বছর বয়সের নিয়ম মেনে এলকে আদবানি, মুরলী মনোহর যোশী, যশবন্ত সিনহাদের সরিয়েছিল। তাই মোদির ক্ষেত্রেও প্রশ্ন উঠেছিল, কিন্তু আড়ম্বরপূর্ণ জন্মদিন যেন সেই জল্পনাতে জল ঢেলে দেওয়ার চেষ্টা। বিভিন্ন সংবাদ পত্রিকায় বিজ্ঞাপনের ঢল নামে। কর্পোরেট সংস্থা ডালমিয়া ভারত, রাজনীতিবিদ ও বিজেপি নেতারা বিজ্ঞাপন দেন। সমালোচকদের মতে এই বিজ্ঞাপন আসলে রাজনৈতিক প্রচার। বিজেপি নেতা মন্ত্রীদের কেউ মন্দিরে, কেউ দরগায় গিয়ে মোদির জন্য প্রার্থনা করেন। জেপি নাড্ডা দিল্লিতে মোদির জীবন নিয়ে প্রদর্শনী উদ্বোধন করেন। শিল্পপতি, তারকা, খেলোয়াড়রাও ভিডিও বার্তায় শুভেচ্ছা জানান। টি সিরিজ মোদির নামে গান প্রকাশ করে। মাই মোদি স্টোরি প্রচারে পিভি সিন্ধু, আর মাধবন, কুমার মঙ্গলম বিড়লা অংশ নেন। কিন্তু বিশ্বনাথন আনন্দ ভুল করে বিজেপি আইটি সেলের তৈরি করা বার্তা পোস্ট করেন। পরে তিনি তা মুছে দেন। এতে প্রচারে কৃত্রিমতা স্পষ্ট হয়। শিক্ষা দপ্তর সিবিএসসি, কেভিএস ও নবোদয় বিদ্যালয়গুলোকে নির্দেশ দেয় শিক্ষার্থীদের মোদির জীবনী ভিত্তিক চলচ্চিত্র চলো জিতে হ্যাঁ দেখাতে। এমনকি দিল্লি পাবলিক স্কুল শিক্ষার্থীদের মোদির জন্য কার্ড বানাতে বলে। সমালোচকরা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনৈতিক প্রচারে ব্যবহার করা গণতন্ত্রের জন্য উদ্বেগজনক। সরকারি তথ্য অনুযায়ী 2020-21 থেকে 2025 সালের অগস্ট পর্যন্ত বিজ্ঞাপনের খরচ হয়েছে 2320.14 কোটি টাকা। বিরোধীদের অভিযোগ, মানুষের করের টাকা নেতার ব্যক্তিগত প্রচারে ব্যয় করা হচ্ছে। বি.আর. আম্বেদকর একসময় সতর্ক করেছিলেন, রাজনীতিতে ভক্তি গণতন্ত্রকে দুর্বল করে। মোদির 75তম জন্মদিনের আয়োজন সেই সতর্কবাণীকেই আবার মনে করিয়ে দিল। তাহলে তো মোদির জন্মদিন মনের মতোই হয়েছে। এর থেকে ভালো আর কি হতে পারে? গোটা দেশ জুড়ে ওনার প্রশংসাই করলো। বাহ, সময় ভালো যাচ্ছে মোদিজি। সেখানেই তো সমস্যা, সময়টা ভালো যাচ্ছে না। এক জন্মদিনে কি আর সময় ভালো হয়? কেন, আবার কি হয়েছে? রাহুল গান্ধী আগে অ্যাটম বোমা ফাটিয়েছিলেন, এবার ফাটালেন হাইড্রোজেন বোম। হাইড্রোজেন বোম? কি বললেন আবার? কর্ণাটকের বিধানসভা নির্বাচনে ভোট চুরির অভিযোগ করলেন রাহুল। সে কি, মহাদেবপুরার পর কর্ণাটক? হ্যাঁ, কর্ণাটক। কেন্দ্রীয়ভাবে ভোট চুরির অভিযোগ করেছেন রাহুল। কেন্দ্রীয়ভাবে মানে? কংগ্রেস যে আসনে শক্তিশালী, সেই আসনে ভোটার বাদ গেছে। সফটওয়্যার ব্যবহার করে ভোট চুরি করেছে বিজেপি। এ তো ভয়ানক অভিযোগ। খুব ভয়ানক অভিযোগ। আর তথ্য প্রমাণ দিয়েছেন রাহুল। দেখ এটা। লোকসভায় বিরোধী দলনেতা ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে তীব্র অভিযোগ আনলেন। তিনি বলেন, দেশে সুপরিকল্পিতভাবে ভোট চুরি চলছে এবং নির্বাচন কমিশন এই চুরি রক্ষার কাজ করছে। এক সাংবাদিক সম্মেলনে রাহুল জানান, কর্ণাটকের আলন্দ বিধানসভা কেন্দ্রেই 6018টি ভোট ভুয়োভাবে বাদ দেওয়ার চেষ্টা হয়েছে। তার অভিযোগ, সফটওয়্যার ব্যবহার করে বাইরের মোবাইল নাম্বারের মাধ্যমে এই আবেদন জমা পড়েছে এবং কংগ্রেস সমর্থক ভোটারদের লক্ষ্য করেই এই কাজ করা হয়েছে। তিনি বলেন, তার কাছে স্পষ্ট প্রমাণ আছে। দেশের যুব সমাজকে তিনি দেখাবেন কিভাবে ভোট মুছে ফেলা হয়, কিভাবে ভোট যোগ করা হয়। প্রধান নির্বাচন কমিশনার গণতন্ত্র ধ্বংসকারীদের রক্ষা করছেন। আনন্দে 6000-এর বেশি ভোট মুছে ফেলার চেষ্টা হয়েছে। বিরোধী দলের সমর্থনকারী সম্প্রদায় যেমন দলিত, ওবিসি, আদিবাসী ও সংখ্যালঘুদের বিশেষভাবে টার্গেট করা হয়েছে। ঘটনাটি ধরা পড়ে যখন এক বুথ লেভেল অফিসার দেখেন তার কাকার ভোট মুছে গেছে।
অনুসন্ধানে দেখা যায় তার প্রতিবেশীর নামে আবেদন জমা পড়েছে, অথচ প্রতিবেশী কিছুই জানতেন না। অর্থাৎ পুরো প্রক্রিয়াই বাইরের শক্তি দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে। আবেদন জমা দিতে ব্যবহৃত মোবাইল নাম্বারগুলি কর্ণাটকের বাইরের। রাহুল এর আগে মহাদেবপুরা কেন্দ্রে প্রায় 1 লক্ষ ভুয়ো নাম ভোটার তালিকায় থাকার অভিযোগ তুলেছিলেন। তার দাবি, বেঙ্গালুরু সেন্ট্রাল আসনে বিজেপি 32,707 ভোটের জয় এই ভুয়ো ভোটের মাধ্যমেই সম্ভব হয়েছে। কংগ্রেসের সমীক্ষা অনুযায়ী এই ভুয়ো ভোটের মধ্যে ছিল 11,965টি ডুপ্লিকেট নাম, 40,009টি ভুয়ো ঠিকানা, 10,452টি একই ঠিকানায় একাধিক ভোটার, 4,132টি অবৈধ ছবি এবং 33,692টি ক্ষেত্রে ফর্ম 6-এর অপব্যবহার। রাহুলের বক্তব্য, তিনি দেশ, সংবিধান এবং গণতন্ত্রকে ভালোবাসেন। তার হাতে যে প্রমাণ আছে তা 100% সত্য। ইস, জন্মদিনের পরের দিনও চিন্তা শেষ নেই। সেটাই তো বললাম, সময় ভালো যাচ্ছে না মোদিজির। দেশ জুড়ে প্রশংসা করলেন মোদিজি, কিন্তু ওনার প্রধানমন্ত্রী হওয়া নিয়ে তো প্রশ্ন উঠে যাচ্ছে। একদমই তাই। রাহুল গান্ধী বলেছেন ভোট চুরি না হলে 2019-এ প্রধানমন্ত্রী হতেনই না নরেন্দ্র মোদী। রাহুলের নিশানায় তো ইলেকশন কমিশন। কমিশন কি বলছে? এখনো অব্দি কমিশন চুপ। রাহুল গণেশ কুমারকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়েছেন। হ্যাঁ, তাই তো দেখছি। বিজেপি তো তাহলে আরো চাপে পড়ে যাচ্ছে। চাপে পড়ার কথা ছিল কমিশনের, কিন্তু বিজেপি পড়ছে। কেন বলতো? কেন? ঠাকুর ঘরে কে রে? আমি তো কলা খাইনি। এই তো বুঝে গেছিস। গণেশ কুমার এসে রাজনৈতিক নেতাদের মতো প্রেস কনফারেন্স করছেন, আর ইলেকশন কমিশনকে বাঁচাতে বিজেপি বুক পেতে দিচ্ছে। সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ। আলেকজান্ডার সেদিন কিছুই এমন অবাক হননি। এখনকার ভারত দেখতে অজ্ঞান হয়ে উল্টে পড়ে যেতেন। যা বলেছো। চলো, সময় শেষ। তাই বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।